গান আছে, এই গানটা হচ্ছে যার যে ভাব সে জানতে পারে, যার যে ভাব সে জানতে পারে, লালন কয় বিনয় করে আছে ভাবের তালা সেই করে যেখানে সাহেব বিরাজ করে। লালন সাহেবই হচ্ছে সর্বাধুনিক, লালন সাহেব ফকির হচ্ছে মানে সমসাময়িক, লালন ফকির হচ্ছে বর্তমান, পাবির অমূল্য নিধি বর্তমানে। মানে এই যে সাহিত্যের বাড়ি, আমি আসলে কুষ্টিয়ায় যে বছর গিয়েছিলাম 2003-এ, আমি তখন অনেক ইয়াং ছিলাম, ইয়াংয়ের পড়াশোনা করলে না তরুণের, তখন ওইখানে ঢুকে একটা ফকির গান গাচ্ছে, ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে যাবে অচেনারে চেনা। এখন লালন ফকির নিজেকে চিনতে বলতেছে, ব্যক্তিত্বকে চিনতে বলতেছে। এখন সক্রেটিস তো অনেক বছর আগে বলেছে নো দাই সেলফ, নিজেকে চিনে। লালন ফকির এইখানে দার্শনিক এইখানে এসে বলতেছে ও যার আপন খবর আপনার হয়। ডুগি একতারা নিয়ে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে এত বড় ডুগি নাকি বিশাল, এই এখন ড্রাম যেটা ইউজ করে ব্যান্ড, লালন ফকিরের এত অনেক লম্বা ছিলেন লালন ফকির, ওই ডুগি আর একতারা বাজিয়ে বাজিয়ে গান গেতেন বিভিন্ন অঞ্চলে। সত্যবল সুপথে চলো রে আমার মন, সত্য সুপথ না চিনে পাগিনে মানুষের দর্শন। আমাদের এই আখড়াটাও লালন ফকিরের গানের একটা শব্দ থেকে রেখেছে, যেজন পদ্মহেম সরোবরে যায়, পদ্মহেম আখড়াবাড়িটার নাম হচ্ছে পদ্মহেম, যেজন পদ্মহেম সরোবরে যায় অটল অমূল্য নিধি অনায়াসে পায়। তো সাইজির এই বাণীগুলাই পদ্মহেম ধাম থেকে বিভিন্নভাবে মানুষ, এই সব ইয়াং আসছে বাংলাদেশে, সবাই রাত্রে আরও মানুষ আসবে, তাদের কাছে এই মেসেজগুলো যাচ্ছে। লালন ফকিরের গান যদি আমরা মনোযোগ দিয়ে শুনি তাহলে কিন্তু আমরা আসলে সমাজে খারাপ কাজ করতে পারবো না।